তোমার জীবনে কি এমন কেউ আছে যে সবসময় হাসি মুখে সবসময় মিষ্টি ব্যবহার করে কিন্তু কোনোভাবে তোমার জীবনটা ওর হাতে নষ্ট হয়ে যায়? আজকের ভিডিওতে আমরা জানব সবচেয়ে বিপজ্জনক মানুষগুলো কারা, যারা রাগ দেখায় না, আঘাত করে না, গালাগালি করে না, কিন্তু হাসি মুখে ধ্বংস করে দেয়। তুমি বুঝতেও পারবে না কখন তোমার বিশ্বাস, তোমার সময়, তোমার ইমোশন আর তোমার ফিউচার তাদের হাতে শেষ হয়ে যাবে। সেকশন 1, স্মাইল ইজ নট ইনোসেন্ট। মানুষের হাসি সবসময় খুশির সংকেত না, অনেক সময় এটা শক্তিশালী ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজের অর্থ হল ছদ্মবেশ ধারণ করা বা লুকিয়ে থাকা। এর মাধ্যমে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুকে অন্য কিছুর মতো দেখিয়ে বা পরিবেশের সাথে মিশে গিয়ে অদৃশ্য করে রাখা হয়। এটি সাধারণত শিকার বা শত্রুর নজর এড়াতে ব্যবহৃত হয়। কার ক্যামোফ্লাজ, কেন, কিভাবে? কিছু মানুষ হাসি ব্যবহার করে ভালোর মুখোশ তৈরি করে। এরা কখনো সরাসরি কনফ্লিক্ট করে না, কারণ কনফ্লিক্ট করলে তাদের আসল রূপ বের হয়ে যাবে। এরা জানে হাসি মুখে থাকলে সবাই তাদের বিশ্বাস করবে, দরজা খুলে দেবে, অনেক দূর পর্যন্ত আনলক করে দেবে নিজের ব্যক্তিগত জিনিস। আর ঠিক সেই জায়গাতেই সবচেয়ে বড় আঘাতটা আসে। সেকশন 2, স্টোরি। বন্ধু না ঘাতক? রাফি আর জুবায়ের দুজন খুব ভালো বন্ধু। একসাথে খাওয়া, আড্ডা, ক্যারিয়ার প্ল্যান সবই ভাগাভাগি। জুবায়ের সব সময় হাসি মুখে থাকত। বাইরে থেকে মনে হতো সবচেয়ে ভালো মানুষটা এই জুবায়েরই। একদিন রাফি একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে। ইন্টারভিউ এর আগের রাতেই সে জুবায়েরকে বলল, ভাই, তুমি তো ওই কোম্পানির এইচআরকে চেনো, আমার জন্য একটু রেফার করে দিও। জুবায়ের তখনও মিষ্টি করে হাসল, শান্ত, বন্ধু সুলভ হাসি। বলল, চিন্তা করিস না, তোর চাকরি হয়ে যাবে। ভালো ইন্টারভিউ দিয়েও রাফিকে রিজেক্ট করা হলো, কারণ ইন্টারভিউয়ের আগেই জুবায়ের ওই কোম্পানিতে কল করে বলেছে রাফি একটু আনস্টেবল টাইপের, অনেক অলস, রেসপন্সিবিলিটি কম। এমন ঘটনা লক্ষ লক্ষ রাফির সাথে ঘটে যায়, কিন্তু তারা কখনো কারণটা জানতেও পারে না। বাইরে থেকে হাসি মুখ, ভিতরে থেকে ছুরি, এটাই ডেঞ্জারাস পিপলের অসাধারণ ক্ষমতা। সেকশন 3, Why they smile while destroying you. তোমাকে ধ্বংস করার সময় তারা কেন হাসে? এরা কনফ্রন্টেশন অ্যাভয়েড করে, সামনাসামনি সমস্যা না, পিছনে গিয়ে তোমার রেপুটেশন অ্যাটাক করে। এদের ইগো ফ্র্যাজাইল, তোমার প্রোগ্রেস দেখতে পারে না, হাসি দিয়ে নিজের ইনসিকিউরিটি ঢেকে রাখে। এরা ম্যানিপুলেট করতে হাসি ব্যবহার করে। তুমি যদি ভাবো এটা তো ভালো, তাহলে ড্যামেজ রেজিস্ট করবে কিভাবে? এদের মুখোশ পারফেক্ট, গালি কম, আচরণ সফট, আচরণ স্মুথ, তাই ধরাও পড়ে না। তাহলে চিনব কিভাবে? সেকশন 4, হাউ টু আইডেন্টিফাই দেম। কিভাবে তাদের শনাক্ত করবেন? সাইন নাম্বার 1, টু মাচ সুইটনেস। সবসময় অতিরিক্ত মিষ্টি আচরণ, মিষ্টি কথা, কিন্তু কাজের বেলায় বাহানা। সাইন নাম্বার 2, সামনে ভালো, পিছনে খারাপ মন্তব্য, অন্যদের কাছ থেকে ইনডাইরেক্ট কমপ্লেন্টস শুনবে। সাইন নাম্বার 3, ওভার কমিউনিকেশন অ্যাবাউট ইউর লাইফ। তোমার প্রগ্রেস, মিস্টেক্স, উইকনেস সিক্রেটলি অন্যদের জানায়। সাইন নাম্বার 4, সাডেন মুড চেঞ্জেস। অন্যরা আশেপাশে থাকলে হাসে, একা হলে ড্রাই টোন, আই কন্ট্যাক্ট অ্যাভয়েড। সাইন নাম্বার 5, তোমার সামান্য সাকসেস দেখে অদ্ভুত নীরবতা, হাসলেও ফেশিয়াল মাসলস টাইট। সাইন নাম্বার 6, অ্যাডভাইস দেয় বাট অলওয়েজ দ্যাট ওয়ান উইচ ডিলেজ ইউ। দেরি করো না ভাই, ধীরে চল, ভুল পথে গাইড করে। সেকশন 5, সাইকোলজি অফ দিস পিপল। সায়েন্স যা বলে। 1, জেলাস পার্সোনালিটি ডিসঅর্ডার। অন্যের ঢালোতে স্ট্রেস হয়, তাই হাসির পেছনে হিংসা লুকিয়ে রাখে। 2, প্যাসিভ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। রাগ দেখায় না, রাগকে পরোক্ষভাবে বের করে, ব্যাকস্ট্যাবিং মানে পিঠে ছুরিকাঘাত। 3, নার্সিসিস্টিক ট্রেটস। মনে মনে ভাবে তুই সফল হলে আমি ছোট হয়ে যাব। 4, ফিয়ার অফ কম্পিটিশন। তাই প্রতিযোগীকে হাসি মুখে ধ্বংস করে, যাতে যুদ্ধ ছাড়াই যেতে। সেকশন 6, কিভাবে নিজেকে রক্ষা করবে? পার্সোনাল লাইফ শেয়ার কম করো। ডেঞ্জারাস মানুষ ফার্স্ট অ্যাটাকস ইয়োর সিক্রেটস। তারা তোমাকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করবে, তাই তাদের মতে চলবে না, নিজের মতে চলবে। সবকিছু প্রুফ রাখো, অফিস হোক বা বন্ধুত্ব, মেসেজ, মেল, ডিসিশন সব প্রমাণ রাখবে। বাউন্ডারি সেট করো, ভাই, এটা আমি ব্যক্তিগতভাবে ডিসকাস করি না। ইমোশনাল ডিস্টেন্স রাখো, অতিরিক্ত প্রিয় হতে যেও না, কথা কম, কাজ বেশি। তাদের সামনে তোমার উইকনেস খুলে দিও না, তার উইকনেসকে ওয়েপন বানায়।
হাসি মুখ সবসময় বন্ধুত্বের প্রতীক নয়, অনেক সময় এটা আঘাতের জন্য ছুরি ঢেকে রাখে। তুমি যদি ডেঞ্জারাস মানুষ চিনতে পারো, জীবনে অর্ধেক সমস্যা নিজে থেকেই কমে যাবে। তোমার জীবন, তোমার মানসিক শান্তি, তোমার প্রোগ্রেস, এসবের দাম অনেক বেশি। তাই হাসি মুখ দেখে ভুল করবে না। মুখোশ আর মানুষের মধ্যে পার্থক্য বোঝা, এটাই হলো জীবনের সবচেয়ে বড় স্কেল। পরের বার কেউ অতিরিক্ত হাসিমুখ নিয়ে এগিয়ে আসলে নিজেকে একটা প্রশ্ন করো, ও কি সত্যিই ভালো, নাকি ওর হাসির আড়ালে কিছু লুকানো আছে? স্টে অ্যাওয়্যার, স্টে সেফ। নিজেকে রক্ষা করা তোমারই দায়িত্ব। এই ভিডিওটা তাদের কাছে পাঠাও যাদের তুমি ভালোবাসো, আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের ভিডিওতে তোমাকে আরেকটা সত্য দেখাতে চলেছি।